একটা যুবকের বয়স হলো 19 থেকে 18, 18 থেকে 19 বছর বয়স। নাম হলো আব্দুল উজ্জা। কথা বলেন ওই সাহাবীর নামটা কি? আব্দুল উজ্জা। এই সাহাবী কিন্তু আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছে। ছোটকালে কিন্তু মা মারা যায়, তখন কিন্তু তার বাবা আরেকটা বিবাহ করে। এরপরে মুসলমান ভাইরা রে আমার, তখন সুন্দর করিয়া তখন চাচার কাছে লালিত পালিত হয়। চাচার কাছে লালিত পালিত হওয়ার পরে হঠাৎ করে একদিন চাচার কাছে খানা খাইতে বসছে। বসার পরে তখন বলতেছেন, চাচা যান, আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনাকে একটা কথা বলতে চাই। তখন বলতেছে, ভাতিজা রে, তুই কি প্রশ্ন করবি কর, জলদি করে কর, জলদি করে কর। তখন বলতেছেন, চাচা যান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আসলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একই সত্যই কি সত্যবাদী নাকি, একই সত্যি কি নবী নাকি? ও মুসলমান ভাইরা রে আমার, ইতিমধ্যে তখন আব্দুল উজ্জার চাচা তখন বলতেছে, হ্যাঁ ও প্রকৃতিক ইমানদার, ও হচ্ছে বিশ্ব নবী, ও হলো বিশ্ব নবী। এই কথা যখন বলে দেয়, বলার পরে তখন সুন্দর করিয়া তখন সুন্দর ভাবে তখন ওই চাচাকে বলে, চাচা এই যে আপনি যে সুন্দর করিয়া আপনি বলে দিয়েছেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্য ইমানদার, তাহলে ওর প্রতি আমি কালেমা পড়ে আল্লাহ রাসূলের উপর ঈমান এনে ফেললাম। ইতিমধ্যেই তখন আব্দুল উজ্জা নবীর এই সাহাবী তখন সুন্দর করিয়া তখন চাচাকে বলে, চাচা আপনার কাছ থেকে আমি এখন বিশ্ব নবীর দরবারে আমি এখন চলে যাব। তখন বিশ্ব নবীর দরবারে যাওয়ার আগ মুহূর্তে ওর যেগুলো ছিল আপনার জামা কাপড়, এরপরে আপনার যা কিছু ওকে দিয়েছিল চাচা যান, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, এই জায়গা থেকে আমার আপনার একটা শিক্ষণীয় বিষয়, আমি আপনি যখন পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে যাব, আমি আপনি যখন সুন্দরভাবে ইমানদার হতে যাব, আমার আপনারও কিন্তু এমন ভাবে কিন্তু দিন থেকে কিন্তু আমাকে আপনাকেও কিন্তু খারিজ করে দিবে, আমাকে আপনাকেও কিন্তু পরীক্ষা দিতে হবে। ইতিমধ্যে এই সাহাবী আব্দুল উজ্জা তখন সুন্দর করিয়া বিশ্ব নবীর দরবারে যাবে, সব কিন্তু নিয়ে নিছে, সব কিন্তু নিয়ে নিছে। ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া ভালো করিয়া একটা পরনে একটা লুঙ্গি ছিল, সেলাইবিহীন লুঙ্গি। তখন আব্দুল উজ্জা চাচার কাছ থেকে বিদায় নেওয়ার সময় চাচা বলে, ভাতিজা রে, তুমি যে ঈমান এনেছ, ঈমান আনার কারণে সব কিছু নিয়ে নিছো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার কাছে তাড়াতাড়ি দিয়ে যাও। তখন আব্দুল উজ্জা ওই চাচাকে ডাক দিয়া বলে, চাচা যান, আপনাকে বলে দিতে চাই, আপনাকে বলতে চাই, আচ্ছা এই লুঙ্গিটা না নিলে কি হয় না? তখন বলতেছে, না না না, কখনোই হবে না। তখন ওই লুঙ্গিটা খুলিয়া, ও যুবক ভাইরা রে আমার, দেখো 18 বছরের যুবক, 18 বছর যুবক, তার দেখো লজ্জা স্থানটা কিন্তু ঢেকতে পারলো না। আর আজকে আমার আপনার মাঝে কিন্তু কাপড়ের অভাব নাই, আমার আপনার সুকেশ ভক্তি কাপড়, অথচ ঈমান কিন্তু আমি আপনি আনতে পারি নাই। ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, আব্দুল উজ্জা তখন সুন্দর করিয়া সৎমার কাছে চলে যায়। সৎমার কাছে যাইয়া তখন বলতেছে, আম্মা গো, ও আম্মা জান, একটু দরজাটা খুলেন, আম্মা জান দরজাটা খুলে দেন। তখন সুন্দর করিয়া দরজাটা খুলে দিল। তখন দেখতে উলঙ্গ অবস্থায় আমার আব্দুল উজ্জা, উলঙ্গ অবস্থায়। ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া মা আবার ঘরের দরজা আটকায়া দেয়। ইতিমধ্যে আটকায়া দেওয়ার পর, ও মুসলমান ভাইরা রে আমার, দেখো ইমানদার, কেমন ইমানদার ছিল আব্দুল উজ্জা। ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া যখন এইটা করে দিল, তখন মার কাছে যায় বলে, মা তোমার কাছে কি কোনো কাপড় চোপড় হবে নাকি, তোমার কাছে কোনো কাপড় আছে কিনা? তখন বলতেছে, আব্দুল উজ্জা রে, অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। তখন বলতেছে, কোন কাপড়? তখন বলতেছে, আমার কাছে একটা কাপড় আছে, তুমি তো জানো তোমার বাবা যখন মারা গেছে আমাকে কিন্তু তেমন কিছু দিয়ে যায় নাই। ইতিমধ্যে আব্দুল উজ্জাকে একটা কম্বল থেকে অর্ধেক কম্বল আব্দুল উজ্জাকে দেয়, এবং আব্দুল উজ্জার অর্ধেক কম্বল, বাকিটুকু যেইটুক থাকে ওইটা মা তখন সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নিয়ে চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া যখন আব্দুল উজ্জা নবীজির দরবারে রওনা হয়,
নবীজির দরবারে রওয়ানা হওয়ার পরে তখন যাইয়া একটা কিনারে দাঁড়ায়া যায়, একটা কিনারে বসে পড়ে। তখন সাহাবীদেরকে ডাক দিয়া নবীজি জিজ্ঞাসা করলো, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই জায়গায় এমন লোক আছে, আমি তো দেখতে পাচ্ছি ছোট্ট একটি বালক, অর্থাৎ ছোট্ট একটি বাচ্চা, তার বয়স হলো 18 বছর। এই যুবকটা আব্দুল উজ্জা, ওই দেখো ওই কিনারে বসিয়া আছে। তখন সুন্দরভাবে আব্দুল উজ্জাকে ডাক দেওয়া হয়। তখন সুন্দর করে আব্দুল উজ্জা চলে আসে। আসার পরে বিশ্ব নবীকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বলে দিতে চাই নবী, এই যে আমি ঈমান আনার কারণে আমার চাচা জান আমার লুঙ্গিটাও খুলে নিছে, পরনের লুঙ্গি পর্যন্ত দেয় নাই। সৎ মার কাছ থেকে আমি আসলাম, সৎ মার কাছ থেকে আমি এসেছি। ও মুসলমান ভাইরা রে আমার, তখন এই কথা বলার পর বিশ্ব নবী তখন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের কি কারো ঘরে কাপড় আছে? আব্দুল উজ্জাকে দিয়া দাও। এমন ইমানদার কিন্তু কেউ হইতে পারো নাই। ইতিমধ্যেই তখন সুন্দরভাবে বলার পরে ওই আব্দুল উজ্জাকে তখন একে সাহাবায়ে কেরামরা দান করতে থাকে। ও মুসলমান ভাইরা রে আমার, যখন সুন্দর করিয়া তখন জামা কাপড় গুলো দেয়, দিতে দিতে এমন একটা পর্যায় বিশ্ব নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুন্দর করিয়া তখন বলতেছে, আমার এই সাহাবী কত কষ্ট করেছে। ইতিমধ্যে যখন ভাইরা রে আমার মসজিদের নববীর মধ্যে, ও মুসলমান ভাইরা রে আমার, সবাই বসে আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই কিন্তু বসে আছে। ইতিমধ্যে সবাই রাত্রি বেলা ঘুমায়া যায়। আর আব্দুল উজ্জার নাম তখন আমার আপনার নবী ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল উজ্জা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ যুল বাজাদাইন বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আব্দুল উজ্জা দেখেন কেমন মানুষ। তাহলে তিনি ঈমান আনার কারণে কিচ্ছু নিতে পারে নাই, সব কি করছে? চাচারা কেড়ে নিয়েছে। চাচারা কি করেছে? কেড়ে নিয়েছে। ধন সম্পদও কেড়ে নিয়েছে। তাহলে এবার আমার আপনার বুঝতে হবে, আমি আপনার যদি ঈমান আনি, তাহলে আমারও কিন্তু এরকম আমার আপনার কি হবে? বিপদ আসতে পারে। তাহলে আমার আপনারও যদি এরকম বিপদ আসতে পারে, তাহলে বোঝা যাবে যে ওই যে আব্দুল্লাহ যুল বাজাদাইন, তাহলে ওর মতন কিন্তু আমাকে আপনাকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। আর এই যে এই মরণের পরে আমাকে আপনাকে কিন্তু অন্ধকার গহীন কবরে নিতে হবে। তাহলে এই পৃথিবীতে আমি আপনি যখন দুনিয়ার জমিনে চলবো, তখন আমার আপনার কর্তব্য হলো আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নতের তরিকায় চলা। কথা বলেন ঠিক না? তাহলে এখন আমি আপনি মুসলমানের পরিচয় দেই, কিন্তু আমি আপনি নামাজ করি না। আমি আপনার সামনে রমজান মাস আসতেছে, ওপেন নিয়ে সবকিছু করি। ও মুসলমান ভাইরা রে আমার আপনার কিন্তু এটা কোনো কাজে আসবে না। এর জন্য কবি বলেছেন, মাউতু কাসিং কুল্লু নাফসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। দেখেন কত সুন্দর করে বলেছে। এই কবরটা এমন একটি ভয়াবহ জায়গা, যেই জায়গা ইমানদার ছাড়া বেঈমানের কোনো কি নাই, নিস্তার নাই। বেঈমানের কিন্তু আযাব চলতেই থাকবে। তাহলে আমাকে আপনাকে ঈমান এনে আল্লাহর হুকুম এই পৃথিবীতে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে মানতে হবে।